বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ২৬তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের নিয়োগ কার্যক্রম শুরু থেকে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় একমাত্র মেধা ও যোগ্যতাই হচ্ছে নির্বাচনের মাপকাঠি। ফলে দালাল, প্রতারক চক্র বা সুপারিশের কোনো সুযোগ এখানে নেই। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রার্থীদের এবং তাদের পরিবারকে সচেতন রাখতে বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত ভিডিও, তথ্যবহুল পোস্ট ও সচেতনতামূলক কন্টেন্ট প্রচার করা হচ্ছে। সতর্কতা ও প্রচার সত্ত্বেও দুঃখজনকভাবে দেখা গেছে অনেক প্রার্থী দালাল চক্রের মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বাহিনীর গোয়েন্দা তৎপরতা ও মনিটরিং টিমের কঠোর নজরদারির ফলে এখন পর্যন্ত দেশের ২৮টি জেলার মোট ১০৩ জন প্রার্থী দালালির সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ সহ শনাক্ত করা হয়েছে। বাহিনীর কঠোর নীতিমালার আওতায় তাদের সবাইকে নিয়োগ কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। এছাড়াও এই নিয়োগ কার্যক্রমে নানা অনিয়ম ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ৩৪ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ও ৩ জন সিভিল কর্মচারী এবং ৩ জন অঙ্গীভূত আনসার সদস্যকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলি সহ তাদের বিরুদ্ধে কঠোরতর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি আনসার ব্যাটালিয়নে অ্যাপ্লাই করার পর আমার এলাকার ফ্রেন্ডের সঙ্গে শামীম নামে পরিচিত হয়েছিল। উনি বলছিল যে চাকরিতে ঢুকাই দিবে। তো এখানে এসে আমি পুরা ফিল্ড টেস্ট, প্রাথমিক পর্যায়ে সবকিছু করার পর বুঝতে পারি যে আসলে আমার নিজের দক্ষতায় এতদূর আমি আসতে পারছি। পরে সবকিছু জানলাম যে আসলে এগুলো ভুয়া, দালাল সব প্রতারক কোনো চাকরি আমাকে দিতে পারে না। আমি দালালের মাধ্যমে আসছিলাম, ভুল করে ফেলছি, অনেক বড় ভুল। নিজ যোগ্যতায় চূড়ান্তভাবে যাচাই বাছাই হয়। তো আপনারাও পরবর্তীতে নিজ যোগ্যতায় আসবেন, কোনো প্রকার দালাল চক্রে যুক্ত হবেন না। সবকিছু আমি নিজ যোগ্যতায় ইভেন্টগুলো পার করেছি, পরীক্ষা ভাইভাতেও অংশগ্রহণ করেছি। কিন্তু আমি এক দালালের সাথে লেনদেনে ছিলাম। থাকার পর এখানকার মনিটরিং যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের আন্ডারে ধরা পড়ছি। আপনারা যারা চাকরির মাঠে আসবেন তারা সবাই নিজ যোগ্যতায় চাকরি পাবেন, কোনো দালাল ফালাল সাথে জড়িত হবেন না। এগুলো সবাই ফ্রড, মিথ্যাবাদী। আমি ভুল করেছি, এইরকম ভুল কাজ আর কেউ করবেন না। এই ঘটনা শুধু বাহিনীর নীতির প্রতি দৃঢ় অবস্থানের প্রমাণ নয়, বরং প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ যারা দালালের মাধ্যমে নিয়োগ পাওয়ার চেষ্টা করেছেন তারা একদিকে যেমন নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার সুযোগ হারিয়েছেন, অন্যদিকে আর্থিক প্রতারণার শিকার হয়ে সমাজে লজ্জা ও দুর্ভোগে পড়েছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতেও একইভাবে স্বচ্ছ, শৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনায় অটল থাকবে। প্রার্থীদের প্রতি বার্তা স্পষ্ট, যোগ্যতার ভিত্তিতে নির্বাচন সম্ভব। কোন প্রকার অসাধু পথের আশ্রয় নিলে তার পরিণত হবে চরম হতাশা ও অপমানজনক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার।